আসসালামু আলাইকুম বিয়ার, সবাইকে আমার পেজে স্বাগতম। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আসলে আমার ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল, সরি। আমি আজকে আপনাদের সাথে আরাফার দিনের আর কোরবানির দিনের ব্লগ শেয়ার করব। আরাফের দিন আমি আর আমার শাশুড়ি আম্মুর মিলে রুটি বানিয়ে নিলাম কোরবানির জন্য। দেন রুটিগুলো বানাই আমরা না ছেঁকে ফ্রিজে রেখে দিলাম। আমি র্যাপিং পেপার দিয়ে, প্লাস্টিক র্যাপিং পেপার দিয়ে র্যাপিং করে ফ্রিজে রেখে দিলাম। দেন এখন আমি ইফতারি রেডি করতে চলে গেলাম। আজকে আরাফার দিনের রোজার ইফতারি। এখানে কিছু শরবত, চা, তারপরে এখানে আম, দুধ, কলা দিয়ে আমি দই চিরা রেডি করলাম। তারপরে আমাদের বাগানের পুদিনা পাতা, সাথে ছিল একটু সালাদ, তারপরে ছিল গরম গরম পেঁয়াজও বানালাম, তারপরে ছোলা ভাজা করলাম। দেন ইফতারিতে তো ছোলা ভাজা থাকতে হবে। আর সাথে ছিল তরমুজ। এই গরমে তরমুজ খেয়ে কিন্তু অনেক শান্তি পাওয়া যাচ্ছে। তো এগুলা টুকিটাকি আজকের ইফতারি। তারপর দেন এর পরের দিন ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে এসে নাকি সেমাই খাওয়া সুন্নাত, তাই আমি একটু সেমাই রান্না করে নিলাম। দেন সারাদিন অপেক্ষা করলাম মাংসের জন্য। আমার হাজব্যান্ডরা অনেক টায়ার্ড হয়ে গেছিলো। আলহামদুলিল্লাহ আমাদের মাংস আসছে। আমার হাজব্যান্ড আর আমার দেবর নিয়ে ঢুকলে এখানে আমাদের 2 প্যাকেট মাংস হলো। আমাদের মাংসগুলো আসতে অলমোস্ট 9টা বেজে গেল, সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের পরে আসছে। দেন মাংসগুলো আসার পর মাংসগুলো খুলে নিলাম। 2 প্যাকেট মাংস হলো। মাশাআল্লাহ মাংসগুলো দেখতে অনেক সুন্দর হয়েছিল। আসলে একটা গরু কিনে আমার শ্বশুর আব্বুর ফ্রেন্ডরা মিলে, ওরা 5-6 জনে মিলে কোরবানিটা দিল। দেন যার যার ভাগে যতটুকু ছিল সবগুলো সমান ভাগ করে তারপরে বাসায় আনা হলো। আসলে এখানে একজনে একটা গরু দিয়ে কোরবানি করা পসিবল না বিদেশ বাড়িতে। দেন মাংসগুলো আনার পর মাংসগুলো সবগুলো প্যাকেট থেকে বের করে এখানে আমার শাশুড়ি আম্মু সেপারেট করে নিচ্ছে কোনগুলা হাড়ের মাংস আর কোনগুলা এমনি সলিড মাংস। তো সবগুলো উনি সেপারেট করে নিচ্ছিল। এদিকে আমার হাজব্যান্ডও বসে গেলো কাটতে। আমি, আমার শাশুড়ি আম্মু, আমার হাজব্যান্ড মিলে কেটে নিলাম। আর এখানে তাবারিকের জন্য মানে তবরকের জন্য আমি মাংসগুলো নিয়ে নিলাম। এগুলো এখন ভালো করে আমি 2-3 বার ধুয়ে চুলায় বসাই দিতে হবে, যেহেতু মানে সময় কম। এখন অলমোস্ট 11টা বাজতেছে। তো এখানে আমি বাকি মাংসগুলা আমি কি করলাম, সেপারেট করে পলিথিনে ব্যাগ করে নিয়ে তারপর আমি লিখে রাখলাম, যাতে ফ্রিজ থেকে খুঁজে নিতে সহজ হয় কোনটা কালো বোনা, কোনটা নলা, কোনটা কোরমা, সবগুলো আমি লিখে রাখলাম। আর যেগুলো এমনি নর্মাল প্যাকেট এগুলোতে লিখতে হয় না, এগুলো এমনিতে বোঝা যাবে। তো এগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ ফ্রিজে রাখার পর মাংস সবগুলো প্যাকেট সেম হয়ে যায়, তখন কোন প্যাকেটে কী রাখা হয়েছে সেটা বোঝা যায় না। তাই এরকম লিখে রাখলে সবার সুবিধা হয়। দেন আমি এখন মাংস রান্নার মধ্যে চলে আসলাম। আমি বড় একটা পাতিল নিয়ে নিলাম। এখানে আমি আগে পেঁয়াজগুলো আমি ভালো করে মানে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। দেন আমি এখানে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। আজকে আমি কিন্তু ওই হাত দিয়ে মেখে মাংস রান্না করতেছি না, আজকে আমি কিন্তু মশলা কষা মাংসটা রান্না করব, কোরবানির মাংসটা রান্না করব। এরকম করে রান্না করলে মাংসটা অনেক বেশি মজা হয়। তারপরে আমি কি করলাম, সবগুলা কাঁচা মশলা কষায় নিয়ে দেন আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিলাম। কি মশলা লাগে সেটা তো সবাই জানে মানে মাংস রান্নাতে। তো আমি এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেন লবণ দিয়ে সব কিছু আমি ভালো করে মশলাগুলো কষা নিব। একটু পানি দিয়ে কষা নিলাম। অলমোস্ট একটুখানি কষাই আসলেও কিন্তু পুরাপুরি কষারও এই তো ডান, আলহামদুলিল্লাহ। যখন দেখবেন মশলার উপর থেকে একদম তেল ভেসে উঠছে তখন মনে করবেন মশলা কষানো অলমোস্ট ডান। তারপরে আমি এখানে আধা কাপ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে আমি এগুলো এখন আবার নেড়ে চেড়ে কিছুক্ষণ কষায় নিব। 5-10 মিনিট কষায় নেওয়ার পর দেখবেন একদম মাংসর কালারটাও চেঞ্জ হয়ে গেল, তেলও বেশি উঠলো আর কি সুন্দর একটা স্মেল চলে আসলো। দেন আমি মাংসগুলা দিয়ে দিলাম। মাংসগুলা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে সবগুলা মশলার সাথে মাংসগুলা আমি মিক্স করে নিব, যাতে মশলা সবগুলা সব মাংসের সাথে মিক্স হয়ে যায়। আসলে এখানে কিন্তু অনেকগুলো মাংস রান্না করা হচ্ছে, তো যদি ভালো করে মিক্স করা না হয় দেখা যাবে নিচেরগুলা হয়ে যাচ্ছে, উপরগুলাতে মশলা রাখতেছে না, উপরগুলা পানসা থেকে যাবে। তাই কিছুক্ষণ পরপর নেড়ে নেড়ে রান্না করতে হবে। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো পানি অ্যাড করি নাই। দেখেন মাংস থেকে, টাটকা ফ্রেশ মাংস থেকে কি পরিমাণ পানি বের হয়ে গেল। এই মাংসের পানি দিয়ে মাংসটা রান্না করা হবে। দেন দেখেন মাংসটা রান্না করা শেষ, আলহামদুলিল্লাহ। আমাদের মাংস রান্না হতে হতে প্রায় রাতের 1টা বাজলো। মানে কি করব, আসলে মাংস আসতে লেট হয়ে গেল। দেন আমরা সেদিন খাইনি। এর পরের দিন সকালবেলা উঠে যে রুটিগুলো বানিয়ে রাখছিলাম এগুলো ফ্রিজ থেকে নামে নিয়ে দেন আমরা রুটিগুলো আমি পুড়ে নিচ্ছি, ছেঁকে নিচ্ছি। ছেঁকে আমি আবার একটা পেপারের মধ্যে টেবিলের মধ্যে মেলে রাখতেছি যাতে ঠান্ডা হয়ে যায়। দেন আত্মীয় স্বজন সবাইকে এখন দিয়ে দিব। দিয়ে তারপর আমি খেতে বসলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা হলো। আসলে সব আল্লাহর নিয়ামত। আজকে এ পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।